আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে ব্লগটা আসলে কিছু বাংলাদেশিদের জন্য ভালো নিউজ। সেটা হলো ইটালির ভিতরে যত কাগজ ছাড়া মানুষ, অবৈধ বললে হয়তোবা মনে কষ্ট নিতে পারে, কাগজ মানে বৈধ ডকুমেন্ট নাই, তাদের জন্য সানাতেরিয়া খুব শীঘ্রই আসবে। এবং কত বড় একটা আইডিয়া পাইছি যে কতজন লোকের সরকার করতে পারে, তো সেটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো ইটালিতে যাদের মেল আসছে, ধরেন স্পন্সর আবেদন করছেন বা নুলস্তা উঠছে, মেল আসছে, মানে রেবুকারে করছে, তারপরে একটা টাইম ফ্রেম দিছে, এই টাইমের ভিতরে কাগজগুলা দেওয়ার জন্য, তারপরে আবার কি ঘটনা ঘটছে, এরকম কিছু নিউজ আজকের ব্লগে দিব। ইটালিতে যারা ডকুমেন্ট নাই, বৈধ ডকুমেন্ট নাই, তাদের জন্য সরকার প্রায় একটা সার্ভে করে দেখছে যে কি পরিমাণ ইটালিতে কাগজ ছাড়া মানুষ। সরকারি হিসাব মতে প্রায় 7 লক্ষর মতো কাগজ ছাড়া মানুষ ইটালিতে আছে। এই মানুষগুলার ডকুমেন্ট দেওয়ার জন্য বিরোধী দল যেমন চাচ্ছে, সরকারি দলও চাচ্ছে যে একটা বিশেষ উপায়ে কিছু মানুষে, তার মধ্যে সরকারি দল যারা এখন বর্তমানে সরকার, তারা চিন্তা ভাবনা করতেছে যে 1/3 মানে 6 লাখ বা 7 লাখ হইলে সেখান থেকে 2 লাখের মতো বৈধ করবে। যেহেতু বাংলাদেশ এই ক্ষেত্রে প্রায় 30 থেকে 35 হাজার ডকুমেন্ট ছাড়া এই মুহূর্তে ইটালিতে অবস্থিত আছে, আমাদের হিসাবে 30 থেকে 35 হাজার, আবার সরকারি হিসাবে 27 হাজার। তো যাই হোক আছে, তো ম্যাক্সিমাম মানুষই এই 2024 সালে যদি সানাতেরিয়া আসে তো বৈধ হইতে পারবে। এবং বাংলাদেশ থেকে যারা এগ্রিকালচারে আসতেছেন, তারাও ইটালিতে আসার পরে এই পন্থায় সানাতেরিয়া ঘোষণা দিলে এই পন্থায় আপনারা বৈধ হইতে পারবেন। তো এইটাই ছিল হলো বাংলাদেশিদের জন্য সর্বশেষ বৈধ হওয়া বা সানাতেরিয়া নিয়ে আপডেট ছিল। আর ইটালিতে নুলস্তা উঠছে, তারপরে 7 দিন পরে রেবুকারে করছে। রেবুকারে করলে কি করতে হয়, একটা টাইম ফ্রেম দিয়ে দেয় যে 7 দিন 10 দিন। এটা আপনারা জানবেন না, এটা জানে হলো ইটালি থেকে যার স্পিডে আবেদন করছে বা যে মালিকের প্যাক, ওই মালিকও এটা অবজার্ভ করতে পারে। আর যার স্পিড আছে, যে স্পিড আইডি দিয়ে আপনারা আবেদন করছে, তারাও দেখতেছে। তো সব ডকুমেন্ট দেওয়া হয়েছে। আমার কাছে কিছু নিউজ আসছে, সেটা হলো যে আমার পাশে যে নুলস্তা আসার পরে রেবোগারে করছে, বলছে যে 7 দিনের ভিতরে আলেজ্জতিব দিতে হইব, আসিকরিসিনে দিতে হইব, আরো অনেক কিছু চাইছে। তো যাই হোক দেওয়া হয়েছে। তারপরে সেটা আছে ইন্টাগ্রাসিয়নে, মানে এটা মতামতের বা তারা আলোচনার ভিতরে বা দেখার মানে অবজার্ভ করার অবস্থায় আছে। সেখান থেকে লাস্টে লেখা আছে যে এটা রিজেক্ট করা হয়েছে, প্রবেশদি রিজেক্ট। তো মানে তারা অবজার্ভ করছে, করার পরেও এইটা ফাইলটারে আবার রিজেক্ট করছে। তো এরকম রিজেক্ট করা যে কোনো ফাইল আর ভবিষ্যতে এগুলো আর নুলস্তা উঠবে না, কারণ এটা একবার রেবোকারে করা হয়েছে। তারপরে 7 দিনের একটা টাইম ফ্রেম দিছে, কাগজগুলো দিতে বলছে, দিছে, কিন্তু তারা আবার এটারে মানে তারা আবার কন্ট্রোল করছে। বোর্ড বৈশা হয়তোবা 2-4 জনে বৈশা যারা এগুলা কন্ট্রোল করে, করার পরেও লাস্ট মুহূর্তেও এগুলা রিজেক্ট করে দিছে। তো এই নুলস্তা গিলা যেগুলো উঠছে, এগুলা যদি আপনি বাংলাদেশে পাঠায়, এগুলা তো কোনোদিনও ভিসা পাবে না। কারণ হলো একবার রেবুকারে করছে, দ্বিতীয়বার যখন আবার কাগজপাতি দেওয়া হয়েছে, যে আবার একটা কমিউনিকেশন আসে, এই কমিউনিকেশনে এইটারে আবার একবারে রিজেক্ট করছে। তো বাংলাদেশি ম্যাক্সিমাম ফাইল এগ্রিকালচার 2024 সালে যাদের রেবুকারে করছে, তাদের 90% এরকম রিজেক্ট আসতেছে। আমার কথা যদি বিশ্বাস নাও হয়, ভালো নাও লাগতে পারে, চেষ্টা করি সত্যি বলার জন্য। ভবিষ্যতে আপনারা এটার প্রমাণ পাবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।